বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার দুধ আর ডিম দিয়ে ঝরঝরে জর্দা সেমাই রান্না করে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি ভাজা সেমাই নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রামের কম হবে আর সেমাইটা বেশ চিকন সেমাই। আর এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর এখানে কাজু বাদাম 7-8টা, এলাচ আর দারচিনি, আর এখানে 2টা ডিম নিয়েছি আমি। এই ডিমের ভিতরে আমি এই 1 কাপ দুধ দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব। হ্যান্ডউইচ দিয়ে এটা একদম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম পুডিং যেভাবে আমরা বানাই সেভাবে মিশ্রণটা করতে হবে। এখন একটা প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এর ভিতরে আমি কাজু বাদাম কুচি দিয়ে দিব। কাজু বাদামটা হালকা আমি ভেজে নিব। আর এর ভিতরে আমি দিয়ে দিব 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি। এটাও আমি একসাথে ভেজে নিব। গরম মশলার সুন্দর একটা এলাচ আর দারচিনির সুন্দর একটা ফ্লেভার বের হবে। এটা হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি সেমাইগুলো ভেজে নিব। সেমাইগুলো কিন্তু ভাজা সেমাই, তারপরও একটু ভেজে নিলে এটা খেতে বেশি মজা হবে। এই জন্য আমি এই ঘির ভিতরে আর বাদামের সাথে হালকা করে ভেজে নিব। লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে দেখা যাবে সেমাইটা পুড়ে যাবে। যেহেতু অনেক চিকন সেমাই, এই যে কালার চেঞ্জ হয়ে আসছে, বোঝাই যাচ্ছে যে সেমাইটা কিন্তু ভাজা প্রায় আমার হয়ে গিয়েছে। সেমাইটা আমি লো হিটে বেশ কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু ভেজেছি। এখন এর ভিতরে আমি যে দুধ আর ডিমের মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। দিয়েই আমি এটা নেড়ে নিব, ভালো করে মিশিয়ে নিব, যাতে ভালো করে সব একসাথে মিশে যায়। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ভিতরে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সেমাইয়ের পরিমাণ যদি আপনার বেশি হয় তখন কিন্তু আপনার ডিম দুধও বেশি করে দিতে হবে। এর ভিতরে দিয়ে দিব আমি খুবই সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এতে করে যে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু বেশ সুন্দর হয়। এই জন্য লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে সব মিশিয়ে নিব। এটা কিন্তু এরকম একসাথে ঘন হয়ে আসবে। আস্তে আস্তে নাড়তে নাড়তে আবার ঝরঝরে হয়ে যাবে। এর ভিতরে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এটা ভাজাটা সুন্দর হবে। এখন এভাবে আস্তে আস্তে করে মিডিয়াম টু লো হিটে এভাবে ভেজে নিতে হবে, তাহলে দেখা যাবে যে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এভাবে একটু দলা দলা হয়ে আছে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ ঝুরঝুরা হয়ে যাবে। এই সেমাইটা খেতে কিন্তু খুবই মজা। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে এই জর্দা সেমাইয়ের টেস্টটা আরও বেশি মজা হবে খেতে। এই জন্য আমি এই গুঁড়া দুধটা দিয়ে দিলাম। আর এই সেমাইতে কিন্তু কোনো ডিমের গন্ধ পাওয়া যাবে না। যে গুঁড়া দুধ আর ঘি দেওয়াতে কোনো ডিমের গন্ধ এখানে থাকবে না। লাস্টে নামানোর আগে আমি আরও 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এখন 2-3 মিনিটের মতো একটু নেড়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিব। দেখুন কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে সেমাইটা। জর্দা সেমাইটা একদম খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। ডিম দুধ সবই কিন্তু একদম সেমাইয়ের সাথে মিশে গিয়েছে। যে হয়ে গেল আমার ডিম দুধ দিয়ে ঝরঝরে জর্দা সেমাই। অবশ্যই আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।